গুড মর্নিং, নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। আজকে সকালবেলা ব্রেকফাস্ট করতে গিয়ে মনে হলো কি এখন তো বাল্কিং এ রয়েছে, তো বাল্কিং এ একটা ফুল মিল ভিডিও বানানো যেতেই পারে। অনেকেই ভাবে যে বাল্কিং মানে যা খুশি তাই খাওয়া যায়, বাট একদমই এটা ঠিক নয়। ইটস টোটালি মিসকনসেপশন। ক্লিন বাল্ক মানে হলো ফ্যাট বডিতে যাতে একটু কম লাগে আর প্রপারলি মাসেলটা গ্রো হয়। তো সেই অনুযায়ী কতটা কোয়ান্টিটি খেতে লাগবে আর কি কি খেতে লাগবে সেগুলো জানা অবশ্যই দরকার। সো লেটস গো স্টার্ট ফ্রম মাই ফার্স্ট মিল, দ্যাট ইজ ব্রেকফাস্ট। চলো। আমার সকালের মিলটা সবসময় হেভি থাকে। সকালে যে প্রথম মিলটা হয় সেটা সবসময় হেভি নেওয়ার কারণ হচ্ছে একটাই, যে পুরো দিনের মধ্যে সকালবেলা মেটাবলিজম সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, আর সেই কারণে গুড ফ্যাট উইথ লো কার্ব আর হাই প্রোটিন যদি আমি এখন নিই সেটা মাসেল রিকভারির জন্য খুবই ভালো হয়। প্রত্যেক দিনের তুলনায় আজকে কোনো কিছু আলাদা না, জাস্ট ওটসের সাথে প্রত্যেক দিন 5টা ডিম খাই। আজকে ওটস, একটু মিসলি জাস্ট ফর আ টেস্ট, অ্যান্ড তার সাথে 5টা ডিম, ওটাই থাকবে। তোমরা চাইলে এটার মধ্যে কিশমিশ অথবা এর মধ্যে আলমন্ডস এগুলোকে অ্যাড করতে পারো। আমার অ্যাড করার কোনো ইচ্ছা নেই এখন, আর হালাকি আমার কাছে নেই না। আলমন্ডসও শেষ হয়ে গেছে, কিশমিশও শেষ হয়ে গেছে, সেগুলোকে আনতে হবে। সো যেটা আছে ওটাতেই এনজয় ইউর ফার্স্ট মিল। ঘড়ি কাটায় বাজে এখন শার্প 10টা 15। ইন বিটুইন লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্টের পরে আর লাঞ্চের আগে আমি আরেকটা মিল করি, দ্যাট ইজ চিকেন স্যান্ডউইচ অ্যান্ড কফি। কফি সকাল থেকে এখন অবধি খাইনি। ইউজ টু আমি সকালে একবার কফি খেয়ে নিই, দেন এখন আরেকবার খাই। বাট আজকে সানডে বলে ব্ল্যাক কফি আজকে সকালে আর খাইনি সেরকমভাবে, মানে ইচ্ছেও হয়নি, কারণ কাজ বাজেও যাওয়ার ছিল না। সো আরেকটা কথা, সানডে বলেই আমি টাইম পাচ্ছি, আর আজকের এই ইন বিটুইন লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝখানে স্যান্ডউইচ খাচ্ছি এরকম নয়। এটা ডেলি বেসিসেই থাকে, টাইম বার করে খেয়ে নিই। এটার থেকে ডেলি যে প্রোটিন যেটা থাকে, মানে প্রোটিন পুরোটা কমপ্লিট করার জন্য যতটা খাওয়ার হয় ততটা একসাথে খাওয়া যায় না, দ্যাটস ওয়াই আমি ওটাকে ভেঙে 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 খাই। তো সেই হিসাবে শুধু চিকেন খাবো কেন, তার সাথে ব্রেড নিয়ে নিই, তো একটা স্যান্ডউইচ বানানো হয়ে যায়। মাঝে মাঝে সানডে বা ইউজ টু অন্য অন্য দিন থাকলে যেদিন ইচ্ছা একটু তার ভিতরে চিজ দিয়ে দিই। স্যান্ডউইচ মেকার গরম হয়ে গেছে, টিক করে আওয়াজ করলো। বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম, মাঝে মাঝে ডেলি আমি ইউজ করি না চিজ, বাট যেমন আজকে সানডে, আজকে ইচ্ছা হচ্ছে যে একটু টেস্টি বানাই খাবারটা। সো চিকেন লোডেড আছে এর ভিতরে, অ্যান্ড তার সাথে এর ভিতরে একটা চিজ দেওয়া রয়েছে। কফি রেডি, স্যান্ডউইচ রেডি। বাই দ্য ওয়ে, এই যে চা ছাঁকনিটা দেখছো, এটা দুটো সাইড এরকম সুন্দর হয়ে গেছে, মানে একটা সাইডে ডান্ডা ভেঙেছে, এটা আমার জন্য ভেঙেছে। আমি যখন জলে ধুই বা এরকমভাবে ছাঁকি, লিকার চা খাওয়ার সময় বা যে কোনো চা খাওয়ার সময় যে চা পাতাটাকে অবধি চামচ দিয়ে চেপে অবশিষ্টাংশ রসটাকেও যে বের করে নেওয়া, ওই সময় আমি এমন চেপেছি, ডান্ডিটা এরকম বেঁকে গিয়ে সোজা করতে গেছি, স্টিলের জিনিস ভেঙে গেছে, এরকম একটা কিছু হয়েছে। খাওয়া রেডি, চলো খেয়ে নিই ফটাফট। প্রথমে ভাবলাম এই টেবিলটাতে নিয়ে যাব পুরোটা, তারপরে ভাবলাম এটা যদি মা দেখতে পায় যে রান্নাঘর থেকে বেরিয়ে এরকম খাবার রুমে চলে গেছে, যে খাচ্ছি এটার ওপরে, বিশাল বকা খাবো। তাই না, আবার আলাদা আলাদা করে নিয়ে যাচ্ছি। বকা খাওয়ার হাত দিয়ে বাঁচানোর জন্য এটা করা। হ্যালো, এক্সকিউজ মি, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আপনি কি উঠবেন? আপনি কি উঠবেন? চল চল, কফি খাচ্ছি, স্যান্ডউইচ খাচ্ছি। এক সেকেন্ড, টিভিটাকে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি পজ করি। তার সাথে সাথে আমরা দুজনে কি দেখছি, তার সাথে সাথে আমরা দুজনে মিস্টার অলিম্পিয়া চলছে, ওটা মাঝে মাঝে দেখছি। তার সাথে পাহাড়ে ঘোরার ভিডিও দেখছি, নিজেদের না অন্যদের, যাই হোক মোটো ব্লগ হ্যানাতে না। কারণ আমাদের কী হয়েছে, খুব পাহাড়ে যাওয়ার ইচ্ছা হয়েছে, বাট চারিদিকের যা অবস্থা হয়েছে ইচ্ছা, বাট চারিদিকের যা অবস্থা, যেদিক সেদিক দিয়ে ল্যান্ডস্লাইড হয়ে যাচ্ছে, আমরা ভাবছি যাবো কি যাবো না, যাবো কি যাবো। তা দেখলাম ওখানে গেলাম, ওখানেই পার্মানেন্টলি আমাদেরকে সেটেল হয়ে যেতে হলো, আর এদিকে ফিরে আসতে পারলাম না। এরকম একটা চিন্তাভাবনা কালকে রাত থেকে হচ্ছে। এর তো আলাদাই চিন্তাভাবনা, সেটেল মানে আমি বাড়ি ঘরের কথা বলছি, বিজনেস করবো। ওনার চিন্তাভাবনা কি একটা পাহাড়ি ছেলেকে বিয়ে করে নেবো, ওখানে সেটেল হয়ে যাবো, চিন্তাভাবনায় নেক্সট লেভেল। আমি এই ভয়েসগুলোতে টি করে একটা ব্লিঙ্ক আওয়াজ দিয়ে দেবো, এবার এটা এই ভিডিওটা কন্টিনিউ করা যাবে না। খেয়ে নিয়ে বেরোনোর আছে। যদি সানডে আজকে যদি দোকান খোলা থাকে, স্কুটি বা বাইকের কয়েকটা জিনিস কেনার আছে। লাস্ট রাইড থেকে আসার পরে লাইটের ক্ল্যাম্পটা ভেঙে গেছিলো, যদি পেয়ে যাই ওটা নিয়ে নেবো। তো টুকটাক কাজ আছে, ওগুলো করে নেবো, দেন লাঞ্চ অ্যান্ড অল, যাই হোক সেটা দেখানো হবে। সো চলো। ভালো আইডিয়া দিলাম।
মারবে না, পুরো পাহাড়ের লোক এসে উদমা কেলাবে দুজনকে, আমাদের কাউকে ছাড়বে না, একসাথে বেঁধে মারবে একটা পোলের মধ্যে। তখন দেখবি উপর দিয়ে ঝর্ণার জল পড়ছে, ওয়াও ওয়াও ওয়াও, আর নিচ থেকে মার খাচ্ছি, পাও পাও পাও, তখন বুঝবি। পাও পাও মানে তো বাড়া পাও। বিশাল একটা রোদ, বিশাল ফুল করেছে, ফুল পেস পরে আসলে ভালো হতো। আমি এসেছিলাম চুলটা ট্রিম করতে হবে, রেখে দেবো, শখ করে বসে গেছি চুল কাটতে। আমি সকালে বেরিয়েছিলাম, মানে তোমরা দেখলে দুপুরে বেরিয়েছিলাম কয়েকটা কাজ করে, আমি এসেছি একটু চুলটা ট্রিম করতে, যেটা কি হয়ে গেছে, চুলটা বড়ই থাক, জাস্ট ট্রিম করতে পাশ থেকে। আমি তো একটুখানি কাজ করেছি। ওকে দেখো ভাই, একটু ঘোর ভাই, একটু ঘোর। ও মাই গুডনেস, নিজের চুলকে একদম সেট ফেট করে ভালো লাগছিস, ইউ লুক গুড। খরচা খরচা কর রে ভাই। ও আমার চুলটা ওই কাটিয়ে দিয়েছে বাই দ্য ওয়ে। ভালো লাগছে? চুলটা একটু ছোট করে নিলে ভালো হতো। ভালো লাগছি না? হ্যাঁ বল হ্যাঁ, আরো বেশি ভালো লাগছে বল। কিল তো লাগছে, অনেক হেয়ার এখানে রয়েছে। থাকবে, চুল পড়ছে আমার বেশি। না না এগুলো কাটা না, এমনিও আমার চুল পড়ছে, আমি জানি না, কমেন্টে কেউ আইডিয়া দিতে পারবে চুল কি করে না পড়ে? না কেটে বলো, চুলটা লম্বা থাকার পরে কি করে না পড়ে, সেরকম কোনো আইডিয়া দাও। খিদে পেয়েছে, গিয়ে লাঞ্চ করতে হবে, লেটস গো। তো লাঞ্চে একদম সিম্পল লোকাল খাবারে রাইস, মা বানিয়েছে পাতলা মাছের ঝোল, তার সাথে আমি 4টে ডিম ভেজেছি, এটাই আছে খাবার। এখানে আছে রাইস, 4টে ডিম ভাজা, আর এখানে হচ্ছে মাছের ঝোল। তো এই সব কিছু থেকেই আমার প্রোটিনটাও, যেটা আমি বলেছি যে কতটা কোয়ান্টিটি খাই সেটা এই ভিডিওতে দেখানো হচ্ছে না, বাট যদি আমি 15টা 20টা 30টা ডিম খাই, আমার টার্গেট ওরকম থাকে না যে একবারে একটা শটে অতগুলো ডিম খাওয়া বা অতটা চিকেন খাওয়া বা অতটা মাছ খাওয়া। পুরো দিনে আমি ওটাকে জাস্ট টার্গেট থেকে পুরো দিনের মধ্যে এটাকে শেষ করতে হবে। তো সেটার জন্য যদি 5টা মিল নিতে হয় 5টা, 6টা মিল নিতে হয় 6টা, আস্তে 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 বাড়াবো। তো এটা হচ্ছে ওয়ান স্টেপ ফরওয়ার্ড, যে এই যে জাস্ট স্টার্ট করেছি বাল্কিংয়ে, সেটার জন্যে আমি আপাতত এরকম করে হালকা একটুখানি গুড ফ্যাটই লেগেছে বডিতে, আর মনে হচ্ছে রেসপন্স ভালো করছে, চুলটা ভালো লাগছে। এটাকে দেখো, মাথায় ওই কিছু পড়েনি, এটা কেন পড়েছি? চুলটা চোখে না আসে? হ্যাঁ জিও জিও, চোখে দিয়ে বসি। ও ডায়েট করছে আমার সাথে, আমার ডায়েট আলাদা, ওর ডায়েট আলাদা। আমার ডায়েটে বাল্কিং হচ্ছে, ওর ডায়েটে মেনটেন হচ্ছে। এবারে আই থিঙ্ক ও প্ল্যান করছে লাইক একটু ওয়েট লস, ওটা যদি হয় ওটাও দেখাবো। ও পুরোপুরি একদম প্রসেসে থাকবে, তো তোমাদেরও সুবিধা হবে। তোমরা যদি কোনো ওয়েট লস জানতে যেতে চাও তো ওকে থেকে যেতে পারো, বা ওর জিনিসগুলো ফলো করতে পারো। সেটা যদি ও করে দেন আমি অবশ্যই দেখাবো। আপাতত খেয়ে নিই, রাইট? আজকের আমার ঘুম পাচ্ছে না ভাত খেয়ে, বিশাল আছি আরামসে। এটাই যেদিন কাজে যেতে হয়, খেয়ে মনে হয় একটু বিছানায় শুই, একটু চিল মারি, অনেক ঘুম পাচ্ছে চোখে, এরম। এটা তোরও হয়? তোমাদেরও হয়? সবার হয় মনে হয় না? কত কিছু কমেন্টে বলবে, কিছুই কমেন্ট করে না। হ্যাঁ কেউ কমেন্টই করে না, কমপ্লেন করছে। কি হয়েছে? কেউ কমেন্ট করে না। ঠিক সবাই ঠিক, শুধু দেখে, সবাই শুধু দেখে, ঠিক। শেয়ারও করছে না। শেয়ারও করছে না। আমি কাজ করো, আমি কমেন্টে এই কমপ্লেনগুলো লিখে দেবো। কে নি কমপ্লেন না, এগুলো আবদার। তা তোমরা যখন ভিডিও দেখছো, ভালো লাগছো, লাইক শেয়ার কমেন্ট এগুলোও করো, হেল্প করো আমাদেরকে এক্স্যাক্টলি আরো বড় হতে। মানে বলছে এটা কমপ্লেন না, ইটস আবদার তোমাদের কাছে। আমার অলমোস্ট 1000 সাবস্ক্রাইবার হতে যায়, 1000-এর পরিবার হতে যায় একটা। সো আবদার তো করতেই পারি আমি একটুখানি ছোটোখাটো, তাই না? এখন বাজে সন্ধ্যা 7টা। আজকে স্পেশাল ইভিনিংয়ে খাচ্ছি। ইউজড আমি চিকেনই খাই, কখনো চিকেন তন্দুরি বানিয়ে নিই, কখনো চিকেনের রোস্ট করে নিই, কখনো চিকেন ব্রেস্টটাকে ম্যারিনেট করে নর্মালি ফ্রাই করে নিই, হালকা সটেড করে নিই, তো সেদ্ধ করে নিই বা স্যান্ডউইচে নিয়ে খেয়ে নিই। বাট আজকে যেহেতু ও রয়েছে, তো আজকে আমার জন্য স্পেশালি চিকেন কি যেন বানাচ্ছি, স্যুপ বানাচ্ছি। আজকে স্পেশালি হচ্ছে এখানে চিকেন স্টু। থ্যাংক ইউ সো মাচ। ও বানিয়েছে বলে বলছি না, আমি খেয়েছি, তাও আবারও খেয়ে বলছি। চুমু বানিয়েছি, চুমু। আমি গাজর, তারপরে আর কি কি হয় জানো, ওই বাঁধাকপি দিয়ে এত কিছু দিয়ে নিজেও বানাই, ওটা টেস্টি হয়, বাট এটার মতো হয় না। সিম্পল কিচ্ছু না, ডিম দিয়েছে লাস্টে, আবার আমাকে জিজ্ঞাসা করে। স্বর্গ হয়েছে, স্বর্গ। ডিনারটা আমি খুবই সিম্পল রাখি আজকে, তার মধ্যে একটা সিম্পল খাবার নিয়েছি। এক হচ্ছে ডিম ভুজিয়া, 2 হচ্ছে রুটি।
ডিম থেকে আমি প্রোটিনটা পেয়ে যাবো আর রুটি থেকে কমপ্লেক্স কার্বটা পেয়ে যাবো। তো যতটা সিম্পল রাত্রে রাখা যায় ততটাই ভালো। রাত্রে যতটা হালকা খাবো সকালবেলা ততটা লাইট রাখে। বেশি ভারী খেলে সকালবেলা যখন ঘুম থেকে উঠে একটু আনকমফোর্টেবল ফিল হয়। সো আমি এটা করি, তোমরাও এটা করতে পারো যে রাত্রে যে খাবারটা থাকে ওটা লাইট রাখলেই বেটার হবে। খেয়ে নিই, তারপরে আসছি। আমি আমার ডায়েটটাকে একদম সিম্পল ওয়েতে রাখি, কারণ সেটাকে লং ওয়েতে লং টার্ম আমি মেনটেন করতে পারি। আমাকে নর্মালি তো আমি বাড়ি থেকে এরকম বাল্কিং করছি না যে হ্যাঁ উঠলাম খেলাম আর শুয়ে পড়লাম। আমাকে কাজে বেরোতে হবে, আমাকে নিজের দৈনন্দিন জীবনে যা যা কাজ থাকে সেগুলো করতে হবে, নিজের ট্রেনিং আছে আর লটস অফ থিং সবারই সেই লাইফে থাকে। তো সেই হিসাবে যদি তোমরা এরকম কিছু ডায়েট ফলো করো না যেটাকে তোমরা 2 দিন করলে আর 3 নম্বর দিন করতে পারলে না, ফিলিং লাইক ডিমোটিভেট অ্যান্ড ব্যাস ছেড়ে দিলাম। যদি লং টার্মে যেতে হয় সিম্পল নিজের লাইফস্টাইলের মধ্যে যেগুলো আমরা পাই হাতের সামনে সেই জিনিসগুলো দিয়ে তার মধ্যে কোয়ালিটি অফ ফুড, কোয়ান্টিটি অফ ফুড এগুলোকে দেখে বাল্কিং করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, যারা যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরে ভিডিওতে আমি এই বাল্কিং সিরিজের মধ্যে কি কি ওয়ার্কআউট করছি কিভাবে করছি সেগুলো দেখাবো। আর যদি বন্ধু বান্ধব কারোর দরকার পড়ে তাদের সাথে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করে জানাও তোমরা যদি এই ডায়েটটা বা এরকম ভাবে কোনো কিছু ফলো করে থাকো বা কোনো যদি কোয়ারি বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও অপেক্ষা থেকো। বাই বাই, গুড নাইট।